আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের এই ভিডিওতে অথবা আজকের এই ক্লাসে আমরা শিখব নাউন কাকে বলে এবং কত প্রকার ও কি কি, বিস্তারিত এ টু জেড। তাই আজকের এই ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। নাউন কাকে বলে এবং কত প্রকার ও কি কি। নাউন সাধারণত যে কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন তারিখ, বাংলাদেশ, ঢাকা, খ্যাট, ফ্লোয়ার ইত্যাদি। নাউন প্রধানত দুই প্রকার, যেমন কনক্রিট নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু নাউন সর্বমোট 5 প্রকার। কিভাবে? চলুন দেখা যাক। নাউন প্রথমে দুই ভাগে ভাগ হয়েছে, কনক্রিট ও অ্যাবস্ট্রাক্ট। আবার এখানে কনক্রিট নাউন 4 প্রকারে ভাগ হয়েছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তো কনক্রিট নাউন তার অস্তিত্ব এখানে এই 4 প্রকার নাউনের মাঝে বিলীন করে দিয়েছে। তো সেই জন্য এই 4 প্রকার, আর অপর দিকে অ্যাবস্ট্রাক্ট নাউন একটি প্রকার। এই সর্বমোট 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা প্রতিষ্ঠানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। উদাহরণ: সুমন ডাজ নট লাইক টু প্লে ফুটবল। এখানে সুমন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। সৌদি আরেবিয়া ইজ এ কান্ট্রি। এখানে সৌদি আরেবিয়া একটি নির্দিষ্ট দেশের নাম। I read the Daily Star. এখানে দ্য ডেইলি স্টার একটি নির্দিষ্ট পত্রিকার নাম। প্রপার নাউন চেনার উপায়: প্রপার নাউন এর প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। প্রপার নাউন এর আগে দা হবে না, যেমন শামীম ফার্স্ট দ্য এক্সাম। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন নদী, সাগর, পর্বতমালা, জাহাজ বা পত্রিকার নির্দিষ্ট নামের পূর্বে দা বসে, যেমন দ্য পদ্মা, দ্য ডেইলি স্টার। প্রপার নাউন প্লুরাল হবে না, করিম রানস ইন দ্য ফিল্ড। কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, যখন কোনো নাউন একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকেই কমন নাউন বলে, যেমন বয়, গার্ল, স্টুডেন্ট, বুক, ফ্লোয়ার ইত্যাদি। উদাহরণ: সুমন ইজ এ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট দিয়ে নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে সব ছাত্র ছাত্রীকে বোঝানো হয়েছে। দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে কাউ দিয়ে কোনো বিশেষ জাতের গরু নয়, সব গরুকে বোঝানো হয়েছে। আই লাভ ফ্লাওয়ার্স। এখানে ফ্লাওয়ার্স দিয়ে গোলাপ, জবা বা যে কোন প্রকার ফুলকেই বোঝানো হয়েছে। কমন নাউন চেনার উপায়: বাক্যে 3 ভাবে কমন নাউন বসে, যেমন 1 নম্বরে এ অথবা এন প্লাস নাউন। এ স্টুডেন্ট শুড স্টাডি ওয়েল। এখানে দেখেন স্টুডেন্টের আগে এ বসছে। স্টুডেন্ট একটি কমন নাউন আর এর পূর্বে বসছে এ। 2 নম্বরে দা প্লাস নাউন অথবা পুরো জাতি, যেমন দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে কাউ এর আগে দা বসেছে। 3 নম্বরে প্লুরাল নাউন বাক্যে প্রথমে বসে, যেমন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে আলাদা করে না বুঝিয়ে তাদের পুরো দল বা সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে, যেমন টিম, ক্লাস, ফ্যামিলি, ফ্লোক। এখানে ফ্লোক মানে হচ্ছে পাখির দল, আর্মি ইত্যাদি। উদাহরণ: বাংলাদেশ ক্রিকেট টিম প্লেড ওয়েল। এখানে টিম দিয়ে খেলোয়াড়দের দলকে বোঝানো হয়েছে। Our class has 40 students. এখানে ক্লাস দিয়ে ছাত্র ছাত্রীদের দলকে বোঝায়। I love my family. এখানে ফ্যামিলি দিয়ে পরিবারের সদস্যদের দল বোঝায়। কালেকটিভ নাউন চেনার উপায়: দল বা গ্রুপ বোঝায়, এটি আলাদা কাউকে না বুঝিয়ে পুরো দল বা সমষ্টিকে বোঝায়। কালেকটিভ নাউন আকারে সিঙ্গুলার হলেও ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে।
দল একসাথে যদি কাজ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, আবার যদি সদস্যরা আলাদা কাজ করে তাহলে ভার্ব প্লুরাল হয়। কালেকটিভ নাউন এর পূর্বে আর্টিকেল বসতেও পারে, আবার নাও বসতে পারে। ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য, যে নাউন শুধুমাত্র ওজন দ্বারা পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না, এমন কিছুর নামকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার, গোল্ড, রাইস, সল্ট, মিল্ক, অয়েল ইত্যাদি। উদাহরণ, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার। মিল্ক ইজ গুড ফর হেলথ। গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে দেখেন ওয়াটার কিন্তু গণনা করা যায় না, মিল্ক গণনা করা যায় না, গোল্ড গণনা করা যায় না, এগুলো পরিমাপ বা পরিমাণ করা যায়। ম্যাটেরিয়াল নাউন চেনার উপায়, এটি গণনা করা যায় না, ওজন বা পরিমাপ করতে হয়। এর সাথে কোনো অ্যাশ বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হয় না এবং সাধারণত আগে দা বসে না। সবশেষে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বা ভাববাচক বিশেষ্য, যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, অনুভূতির নাম বোঝায়, যাকে চোখে দেখা যায় না বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, ট্রুথ, হ্যাপিনেস, কাইন্ডনেস, লাভ ইত্যাদি। উদাহরণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হিজ কাইন্ডনেস টাচড মাই হার্ট। তো এইখানে অনেস্টি অর্থাৎ সততা, ট্রুথ অর্থ সত্য, কাইন্ডনেস অর্থ দয়া, এগুলোর কিন্তু কোনোটি চোখে দেখতে পাওয়া যায় না, এগুলো কোনো ব্যক্তির গুণ হতে পারে, তো এটাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো এখন নাউন চেনার সহজ উপায় দেখা যাক। তো কোনো শব্দের শেষে যদি আপনারা নিচের এই সাফিক্স গুলো দেখতে পান তাহলে সেটাকেই নাউন বলা যায়। যেমন TION, MENT, NESS, SOOD। তো এই সাফিক্স গুলো আপনারা দেখে নেবেন। তো এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে, যেমন উদাহরণ দেখা যাক, এখানে দেখেন এডুকেশন, এখানে শেষে TION আছে, তো এখানে এডুকেশন একটি নাউন। তারপর ডিসিশন, এখানে দেখেন SION শেষে আছে, তো এখানে ডিসিশন একটি নাউন। কোন শব্দের শেষে আপনারা যদি এই সাফিক্স গুলো দেখতে পান তাহলে সেটাকে সাধারণত নাউন বলা হয়। আশা করি আজকের এই ক্লাসটি থেকে আপনারা নাউন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।